বোনেরা, আপনাদেরকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ইতিমধ্যে আমাদের সহযোদ্ধাদের পরিচয় করিয়েছেন, এজন্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাসুম বিল্লাহ ভাইকে। আগামীকাল 15ই জুলাই বিকেল 5টায় বরিশালের ফজলুল হক এভিনিউতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা এবং পথসভা অনুষ্ঠিত হবে। এই পথসভায় উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম, কেন্দ্রীয় সদস্য সচিব জনাব আক্তার হোসেন, কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদিব, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা, তাসনুবা সারোয়ার নিভা, বরিশালের এবং বরিশাল বিভাগের তত্ত্বাবধায়ক জনাব ফয়সাল মাহমুদ শান্ত, আমাদের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, জ্যেষ্ঠ মুখ্য সংগঠক আতাউল্লাহ, জ্যেষ্ঠ মুখ্য সংগঠক ডাক্তার মাহমুদা আলম মিতু সহ আমাদের কেন্দ্রীয় সংগঠক আসাদ বিন রনি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ সবাই উপস্থিত থাকবেন। আমরা এই কর্মসূচির রোডম্যাপ ঘোষণা করছি। আজকে তারা পটুয়াখালীতে অবস্থান করছেন, সেখানে আমাদের জুলাই পদযাত্রা পথসভা হচ্ছে। এরপরে তারা বরগুনায় যাবেন, বরগুনা থেকে আগামীকাল আসবেন এবং আমাদের ভোলা বরিশাল দুইটা একসাথে হবে। এই জন্য সকালে ভোলা, বিকেলে আমাদের বরিশাল। ওনারা নেতৃবৃন্দ রূপাতলে হয়ে নতুল্লাবাদ এই রুটে আমাদের অমৃতলাল দে কলেজ এই পর্যন্ত গাড়িতে আসবেন, তারপরে সেখান থেকে নেমে পায়ে হেঁটে পদযাত্রা করবেন। আমাদের সকল স্তরের নেতৃবৃন্দ যারা আছেন, আমাদের শুভাকাঙ্ক্ষী ছাত্র জনতা, জুলাই বিপ্লবের সহযোদ্ধা যারা এই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন, সকল সহযোদ্ধারা মিলে আমরা অমৃতলাল দে থেকে এখান থেকে এই রুট হয়ে জেলখানার মোড় হয়ে সদর রোড হয়ে ফজলুল হক এভিনিউতে আমরা পদযাত্রা করব। এটি আমাদের পদযাত্রার রোডম্যাপ। আমাদের যে পথসভা সেটি নগরীর ফজলুল হক এভিনিউর সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে এখানে পথসভা অনুষ্ঠিত হবে। এই পথসভায় আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বরিশালের সকল স্তরের ছাত্র জনতা, বিভিন্ন পেশার মানুষদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি যে আগামীকালকে যে পথসভা, এই পথসভায় আপনারা সবাই অংশগ্রহণ করবেন। আমরা কয়েকটি লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে এই পথযাত্রা এবং পথসভা করছি। তার মধ্যে একটি হচ্ছে, আমি যদি বুলেট পয়েন্টে বলি তাহলে হচ্ছে বিচার, সংস্কার এবং দেশ পুনর্গঠন। বিচার, সংস্কার, দেশ পুনর্গঠন এবং জুলাই সনদ, এই চারটি শব্দের মাধ্যমে আমি এই জুলাই পদযাত্রা এবং পথসভাকে অলঙ্কৃত করতে চাই। এই দাবিগুলো আদায়ের জন্য আমরা সারা দেশব্যাপী জাতীয় নাগরিক পার্টি টেকনাফ থেকে তেতুলিয়া 64টি জেলায় পথসভা করব। আগামী 30 তারিখের মধ্যে আমাদের সারা বাংলাদেশ 64টি জেলা জাতীয় নাগরিক পার্টির পথসভা অনুষ্ঠিত হবে এবং জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে। এছাড়াও এই সংবাদ সম্মেলনের মাধ্যমে বর্তমান সরকার, তাদের কাছে আমাদের কিছু আবেদন আছে। সে আবেদনটা হচ্ছে, যারা এই জুলাই বিপ্লবে গণঅভ্যুত্থানে শহীদ হয়েছেন সেই শহীদদের যথাযথ মর্যাদা, যারা আহত হয়েছেন সে আহতদের যথাযথ মর্যাদা যাতে রাষ্ট্র নিশ্চিত করতে পারে, সেই বিষয়ে আমরা জাতীয় নাগরিক পার্টি আজকে বরিশাল জেলার পক্ষ থেকে এবং মহানগরের পক্ষ থেকে আমরা সরকারকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। যে সকল শহীদ পরিবার, তাদের এখনও কোথাও কোথাও অভিযোগ আছে যে তারা তাদের ন্যায্য যে সরকার কর্তৃক পাওনা সেটি সঠিকভাবে পায়নি, সেটিকে যেন দ্রুত সময়ের ভিতরে তাদেরকে পরিশোধ করা হয়। এবং যারা আহত রয়েছে, বিচ্ছিন্নভাবে অনেকে আহত রয়েছে, আমরা সবাই জুলাই ফাউন্ডেশন আওতাভুক্ত হতে পারে নাই, যারা হতে পারে নাই সরকার যেন তাদেরকে খুঁজে বের করে অতি দ্রুত আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করে। এবং আরেকটি বিষয় বলতে চাই, সেটি হচ্ছে জুলাই সনদ, এটি গণঅভ্যুত্থানকারী নেতৃবৃন্দ যারা আছে এবং আপামর জনগোষ্ঠী, বিশেষ করে বাংলাদেশের মানুষের প্রত্যেকটি নাগরিকের মৌলিক দাবি। এই দাবির সাথে আমরা সহমত পোষণ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি
পক্ষ থেকে আজকে বাংলাদেশের বিদ্যমান সকল রাজনৈতিক দল যারা জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, তারা এই জুলাই সহযোদ্ধা হিসেবে আমাদের সাথে রাজপথে আছে, তাদেরকেও বলবো যে সরকারকে অবশ্যই আমাদেরকে দ্রুত সময়ের মধ্যে এই জুলাই সনদ প্রকাশ করতে হবে এবং ঘোষণাপত্র প্রকাশ করতে হবে। আমরা ইতিমধ্যেই দেখেছি সরকার ঘোষণা করেছিল যে খুব দ্রুত সময়ের ভিতরে জুলাইয়ের ভিতরেই জুলাই সনদ ঘোষণা করার কথা ব্যক্ত করেছিলেন সরকার, কিন্তু এটির এখনও বাস্তবিক কোনো দৃশ্যমান পদক্ষেপ আমরা দেখি নাই। যেহেতু আমরা দৃশ্যমান পদক্ষেপ দেখি নাই, আমাদের পার্টির পক্ষ থেকে আমাদের সম্মানিত আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম তিনি ইতিমধ্যে বলেছেন যে সরকার যদি জুলাই সনদ ঘোষণা করতে ব্যর্থ হয়, তাহলে অবশ্যই সারা বাংলাদেশের জুলাই সহযোদ্ধাদের নিয়ে যারা যারা এই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন সকল পক্ষকে সামনে রেখে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে এই জুলাই ঘোষণাপত্র ঘোষণা করব।